আলহামদুলিল্লাহ। আমার ফারুক ভাইজান, কেমন গরম বলেন? হ্যাঁ, হ্যাঁ, গরম, গরম পড়েছে। বহুত গরম, বহুত গরম। সহ্য সহ্য করা বড় কষ্ট হয়ে গেছে। বড় কষ্ট হয়ে গেছে সহ্য করা। सनोर भाई, আসসালামু আলাইকুম। आप कैसे हो? वालेकुम सलाम। ওয়ালাইকুম সালাম। প্রস্তুত ভাই, প্রস্তুত করেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার ওইদিকে উত্তরছে কুচবিহারে অনেক গরম ভাই, থাকাই যায় না কুচবিহারে। তাই নাকি? আমি ভাবতেছি যে আপনাদের ওইদিকে যাব, আপনাদের এলাকায় উত্তর চব্বিশ পরগনায় চলে আসুন কলকাতা চলে আসুন। ইনশাআল্লাহ। শান্তি নেই ভাই, শান্তি নেই, সব জায়গায় কি ব্যাপার? মাকে ওই একটু আগে বললাম যে গরম 6 মাস থাকবো আমাদের আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? ভালো আছি হুজুর। হুজুর ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? জি কি হুজুর ভালো? আলহামদুলিল্লাহ। আমরা পিছন থেকে পড়া শুরু করি ইনশাআল্লাহ। সবাই নিজ নিজ কিতাব বের করে ফেলি। কত নম্বর পৃষ্ঠায় পড়া ছিল আপনাদের মনে আছে? হুজুর 56 পৃষ্ঠা থেকে পড়া ছিল সম্ভবত। 56 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত শেষ। হ্যাঁ, কয়েকটি মাসআলা থেকে পড়া ছিল। বুঝেছি। এখান থেকে একজন পড়েন তো দেখি, পিছনে পড়া কয়েকটি মশালা এখান থেকে। একজন ভাই পড়েন এখান থেকে।
কয়েকটি মাসালা 56 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে কয়েকটি হুজুর, মাসালা। আমি পড়তেছি হুজুর। আচ্ছা, এক একজন নম্বর, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই না, একজন পড়েন। আমি পড়ি। হ্যাঁ। এক নম্বর, কয়েকটি মাসালা। এক নম্বর, তুমি যদি ওজোরের কারণে জামাতে যেতে না পারো অথচ তোমার জামাতে শরীক হওয়ার পূর্ণ নিয়ত ছিল, তাহলে ইনশাআল্লাহ তুমি জামাতের সওয়াব ও ফজিলত লাভ করবে। 2 নম্বর, সালামের কিছু পূর্বে আখেরি বৈঠকে ইমামের সঙ্গে শরীক হতে পারলেও জামাতের ফজিলত হাসিল হবে। 3 নম্বর, ইমামকে নামাজের যে অংশই পাওয়া যাক দাঁড়ানো অবস্থায় তাকবীর বলে সেখানে ইমামের সঙ্গে শরীক হওয়া কর্তব্য। তবে ইমামকে অন্তত রুকুতে না পেলে ওই রাকাতটি পাওয়া গেছে বলা যাবে না। 4 নম্বর, যে মসজিদে নির্ধারিত ইমাম ও মুয়াজ্জিন রয়েছে এবং আজান আকামাত সমূহ জামাতে হয়ে গেছে সেখানে দ্বিতীয় জামাত করা মাকরুহ। তবে দ্বিতীয় হুম। ইমাম স্থান পরিবর্তন করে দাঁড়ালে মাকরুহ হবে না। 5 নম্বর, হুম। মুক্তাদি যদি শুধু একজন পুরুষ বা বুঝের বালক হয় তাহলে মুক্তাদি ইমামের ডানে দাঁড়াবে এবং গোড়ালি পরিমাণ পিছিয়ে দাঁড়াবে। দুজন হলে ইমাম সামনে দাঁড়াবে। পক্ষান্তরে এক বা একাধিক স্ত্রীলোক হলে ইমাম অবশ্যই সামনে দাঁড়াবে। 6 নম্বর, স্ত্রী লোকদের একা জামাত করা মাকরুহ। তবে যদি তারা একা জামাত করে তবে ইমাম সাহেবা সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝে সামান্য এগিয়ে দাঁড়াবে। 7 নম্বর, হুম। এই পুরুষ ও অবুঝ বালক একত্রিত হলে প্রথম কাতারে পুরুষেরা, দ্বিতীয় কাতারে বালকেরা এবং তৃতীয় কাতারে নারীরা দাঁড়াবে। 8 নম্বর, বালক থাকে তাহলে সে পুরুষদের কাতারে দাঁড়িয়ে যাবে। পরে কয়েকজন বালক এসে গেলে তারা পুরুষদের পিছনে দাঁড়াবে। তাদের দ্বারা পুরুষদের কাতার পূর্ণ করা যাবে না। 9, হুম। কেউ যদি বিলম্বে এসে দেখে যে ইমাম রুকুতে আছে আর কাতারের জায়গা আছে তাহলে রাকাত ধরার জন্য তাড়াহুড়া করে পিছনে দাঁড়াবে না, বরং রাকাত ছুটে গেলেও ধীরে সুস্থে কাতারের খালি জায়গায় গিয়ে দাঁড়াবে। হুম। মাশাআল্লাহ। এখানে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমাদের সবার দরকার। জি জি। 1 নম্বর প্রশ্ন, জামাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস বলো। এখানে যে হাদিসটা বর্ণিত হয়েছিল, হাদিসটা মুখস্থ করেছেন কিনা, অথবা অন্য কোনো হাদিসও হতে পারে। জি। জামাতের সহিত নামাজ আদায় করলে 27 গুণ সব বৃদ্ধি হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। জামাতের ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস মুখস্থ করে রাখা ভালো। তাহলে এই বিষয়ে আমার কথা বলতে এবং দলিল দিতে অনেক সহজ হবে। যে কোনো কিতাব থেকে জামাতের ফজিলত সম্পর্কে আর আরবি হাদিস, আরবিটা মুখস্থ করে ফেলা। খাও। বিশেষভাবে আমরা যারা ইমাম সাহেবান আছি, তাদের জন্য আরো বেশি দরকার। 2 নম্বর, কোন কোন নামাজ জামাত ছাড়া আদায় করা যায় না? কোন কোন নামাজ জামাত হুজুর, ছাড়া আদায় করা যায় না? জুমার নামাজ এবং ঈদের নামাজ। হ্যাঁ, জুমার নামাজ, ঈদের নামাজ, এগুলো হচ্ছে কি জামাত হবে। জামাত ছাড়া হয় না। হুজুর, এখানে জানাজার নামাজও হবে। হুজুর, জানাজার নামাজ হবে এর সাথে নাকি? হ্যাঁ, জানাজার নামাজও হবে, হ্যাঁ। তবে জানাজার নামাজ একাও পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, 3 নম্বর, জামাত সহি হওয়ার জন্য সর্বনিম্ন সংখ্যা কত? জামাত সহি হওয়ার জন্য সর্বনিম্ন সংখ্যা কত? হুজুর, একজন হইলেও জামাতে নামাজ পড়া যায়। এই মাসটা ক্লিয়ার করে বলেন আগে। যদি দুজন, একজন ইমাম হবে, একজন মুক্তাদি হবে। আচ্ছা, এখানে জামাত
জামাত সহি হওয়ার জন্য সর্বনিম্ন সংখ্যা কত? তাহলে জামাত এর এখানে দুইটা মাসলা আসবে। জুমার নামাজের জন্য তিনজন। মুক্তাদি ব্যতীত ইমাম ব্যতীত সর্বনিম্ন মুক্তাদি হতে হবে তিনজন। তিনজন। তিনজন মুসল্লি হতে হবে, এর কম হলে জুমার নামাজ সহি না। কিন্তু এমনি 5 ওয়াক্ত নামাজের চাইলে দুজনে জামাত করে নামাজ পড়তে পারবে, ইমাম এবং মুক্তাদি। আচ্ছা, 4 নম্বর, ইমাম ছাড়া একজন পুরুষ একজন বুঝের বালক এবং একজন স্ত্রী লোক রয়েছে। ভালো করে খেয়াল করবেন, ইমাম ছাড়া একজন পুরুষ, একজন বুঝের বালক এবং একজন স্ত্রী লোক রয়েছে। এই ক্ষেত্রে ইমাম জুমা পড়াবেন না জোহর পড়াবেন? কারণ সহ বলো। মাসলাটা ভালো করে বলেন দেখি, একদিন গুছিয়ে বলেন। জোহরের ক্ষেত্রে তো সম্ভবত জোহরের নামাজে পড়াতে হবে, কি জন্য জুমার নামাজ তো তিনজন ছাড়া পড়া যায় না। হ্যাঁ, এখানে যদিও তিনজন মুসল্লি, কিন্তু তিনজনের মধ্যে একজন কি আছে? স্ত্রী লোক আছে। স্ত্রী লোকের উপর জুমা ফরজ না। হ্যাঁ, জি, জি। এই জন্য জুমা সহি হবে না। এক্ষেত্রে ইমাম জুমা পড়বেন না, বরং কি পড়বে? জোহর পড়বে। জোহরের নামাজ। 5 নম্বর, জামাতে হাজির না হওয়ার ওজর গুলো বলো। জামাতে হাজির না হওয়ার যে ওজর গুলো আছে, সরিয়ে ওজর, ওই ওজর গুলো বলেন দেখি। হুজুর, প্রচন্ড বৃষ্টি, অন্ধকার, যদি পথে কোনো কাদামাটি থাকে, অত্যন্ত বৃষ্টি থাকে, ঝড় থাকে, এবং এমন লোকের সেবায় থাকা যে উনি যদি জামাতে চলে যায় তাহলে ওই লোকের কোনো ক্ষতি হইতে পারে। এক্ষেত্রে কোনো রোগীর বিপদের কোনো আশঙ্কা ক্ষতি হইতে থাকতে পারে, পারে। ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে তার উপর ওয়াজিব না। মাশাআল্লাহ। অন্ধ ব্যক্তির যদি সাহায্যকারী না থাকে, জি, জি, জি। হ্যাঁ, অন্ধকারের সাহায্য করে না থাকলেও। মাশাআল্লাহ। তারপরে হচ্ছে 5 নম্বর, জামাতে হাজির না হওয়ার ওজরগুলো হলো। 6 নম্বর, জামাতে শরীক হলে দোকানের বড় খরিদ্দার ছুটে যাবে এবং আর্থিক ক্ষতি হবে। এখন কি করণীয়? জামাতে শরীক হলে দোকানের বড় খরিদ্দার ছুটে যাবে এবং আর্থিক ক্ষতি হবে। এখন কি করণীয়? মশলাটা কি বুঝিয়েছেন আপনারা? হুজুর, এখানে মাসালাটা কি হবে? এখানে একটু বুঝিয়ে বলেন তো। তাহলে এখানে মানে কোনটা করবো কোনটা ছাড়বো, তাই না? জামাতে শরীক হলে জি হুজুর। দোকানে বড় জামাতকে প্রাধান্য খরিদ্দার, দেবে বেশি। সেই ক্ষেত্রে জামাতে নামাজ পড়াটাই হলো করণীয়। জামাতে নামাজ পড়াটাই হচ্ছে কি করণীয়। খরিদ্দারের জন্য কি নামাজ ফরজ, খরিদ্দারের জন্য নামাজ ফরজ। অতএব হুজুর, দোকানদার সেক্ষেত্রে যদি দোকান হ্যাঁ, দোকানদার এবং খরিদ্দার দুজনেই নামাজে যাবে, এটাই হলো কর্তব্য। হুজুর, সেক্ষেত্রে যদি খরিদ্দার গায়ের কম হয়, মানে রিজিকের মালিক তো আল্লাহ আছে না। এটা কি জানো? হাদিস হুজুর, ফাইজা কুদিয়াতুস সালাত। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। এটা বলেন না, ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, না আছে না একটা? এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করতেছেন যে আমি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি রিজিক চাহি না, বরং রিজিক আমি আপনাকে দিই। হুম, আপনি নামাজ আপনার পড়ুন এবং যে আপনার পরিবার 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 পরিজনকে নামাজ পড়ার জন্য হুকুম করুন। তাহলে এই আয়াত দ্বারা আমরা প্রমাণিত যে রিজিকের মালিক আল্লাহ। বড় খরিদ্দার ছুটে গেল, এটা ক্ষতির কারণ না, বরং রিজিক তো পৌঁছাবে কে? আল্লাহ রাব্বুল আল্লাহ। আলামিন। অতএব এখানে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি, যে জামাতের শরীক হওয়ার কারণে যে বড় খরিদ্দার ছুটে যায়, তারপরেও
ছুটে যাক, কিন্তু জামাতে শরীক হতে হবে। রিজিকের জি মালিক ওস্তাদ। আল্লাহ, আল্লাহ চাইলে জি পরবর্তীতেও পাঠাতে পারে। তাহলে এখানে আমরা ক্লিয়ার হতে পারলাম যে জামাতে নামাজ পড়তে হবে, এটাই হলো বাস্তবতা। এছাড়াও আল্লাহ বলেছেন ওস্তাদ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হ্যাঁ, আরো অনেক আয়াত আছে না রিজিক সম্পর্কে। তারপরে আসি 6 নম্বর গেল। 7 নম্বর, একই মসজিদে দ্বিতীয় জামাত, একই মসজিদে দ্বিতীয় জামাত করার কি হুকুম? এই যে একটু আগে গেল যেটা। হুজুর, হুজুর এখানে একা মসজিদে দ্বিতীয় জামাত করতে গেলে যে প্রথম জামাত যে হবে সেই জায়গা থেকে পিছনে নামাজ পড়তে লাগবে। হ্যাঁ, মানে পরের জামাত করলে মহল্লার যে ইমাম সাহেবের মসজিদ, জায়গা বাদে করতে লাগবে। মসজিদে হ্যাঁ, নির্দিষ্ট আছে, মুয়াজ্জিন নির্দিষ্ট আছে, ওই মসজিদে দ্বিতীয় জামাত করাটা মাকরুহ। কিন্তু যদি দ্বিতীয় জামাত করতে হয়, যদি অর্থাৎ মেহরাব থেকে দ্বিতীয় কাতারে করে, তাহলে আর মাকরুহ হবে না। জি। হুজুর, এই যে আমার হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, এই যেমন এই প্রথম হুম, যে 1 নাম্বার, যে তুমি যদি ওজোরের কারণে জামাতে যেতে না পারো অথচ তোমার জামাতে শরীক হওয়ার পূর্ণ নিয়ত ছিল, তাহলে ইনশাল্লাহ তুমি জামাতের সওয়াব ও ফজিলত লাভ করবে। কিন্তু এই যেমন মনে করেন আমি যেখানে ডিউটি করি সিকিউরিটি, অনেক সময় আমরা নিয়ত তো আছে জামাতে সবসময় করি, কিন্তু মাঝে মাঝে মানুষ আসা যাওয়ার কারণে জামাতে যাইতে পারবো না, তখন আচ্ছা। বিষয়টা হলো যে ডিউটির অন্য সময় যেতে সময় মতো যাওয়া যায় না, তাই না? জামাতে নামাজ পড়াটা একান্ত সবার জন্য কর্তব্য। এরপরে বাদে যদি কোনো সময় এরকম ক্রিটিক্যাল সময় চলে আসে যে যেতে পারছি না, তো সেটা একটা ওজোর ধরে নিতে হবে যে এটা মালিক পক্ষ বা আহ, এখান থেকে গেলে পরে অন্য একটা বড় ক্ষতি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তখন উম, এটাকে কি করা যেতে পারে, ওজন হিসাবে ছেড়ে দেওয়া যেতে পারে। তবে এটা রেগুলার করা যাবে না, পারতপক্ষে এটাকে সমাধান করতে হবে। একবার দুবার এটা, অথবা কয়েকবার এটা হতে পারে, কিন্তু এটা যাতে অভ্যাসে পরিণত না হয়ে যায়, এদিকে খেয়াল রেখে তখন এটাকে সমাধান করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তখন তারপরে যাওয়ার তরফ করার গুণাটা নাও হতে পারে। আবার দেখা গেল যদি মনের মধ্যে কিছু থাকে এরকম যে না আমি পরে যাব, না হয়তো পড়ে নেবো, তা এরকম যদি ক্ষতির সম্মুখীন না হয় বা মালিক যদি কিছু না বলে, সেই ক্ষেত্রে জামাতে শরীক হওয়াটাই বাঞ্ছনীয়। 8 নম্বর, ইমাম ও মুক্তাদি দাঁড়ানোর নিয়ম হলো, বলো। মুক্তাদি, ইমাম ও মুক্তাদি ইমাম দাঁড়ানোর তো নিয়ম। হ্যাঁ বলেন। হুজুর, ইমাম এবং মুক্তাদি হইতেছে, যদি একজন একজন মুক্তাদি হয় তাহলে ইমাম থেকে এক গুরালি পিছনে দাঁড়াবে। আর যদি একের অধিক যদি মুক্তাদি হয় তাহলে ইমাম সামনে দাঁড়াবে, তারা এক কাতারের পিছনে পিছনে দাঁড়াবে। আর যদি ইমাম মহিলা সামনে দাঁড়াবে হয়, আপনার আর মহিলারা যদি মুক্তাদি নামাজ পিছনে পড়ে দাঁড়াবে। তাহলে মহিলারা ইমাম থেকে মুক্তাদি থেকে সামনে যাবে না, বরং এনাদের মহিলা থেকে একটু বাচ্চা, সামনে শিশু দাঁড়ায় নামাজ বাচ্চা, পড়াবে। মাশাআল্লাহ। শিশু 9 নম্বর, বাচ্চারা নাম মুক্তাদিদের কাতারের তরতিব বলো, মুক্তাদিদের কাতারের তরতিব। মুক্তাদির কাতার বুঝতে পারলেন? মুক্তাদিদের কাতারের তরতিব, মুক্তাদির কাতার তরতিব প্রথমে পুরুষরা দাঁড়াবে, তারপরে বালকেরা, পুরুষেরা, তারপরে তারপরে নাবালিকেরা, প্রথম কাতারে তারপরে পুরুষ। মহিলারা। হ্যাঁ, ইমামতের পুরুষ, আহকাম ও পুরুষ, বালক, মহিলা, এভাবে। এ বাক্যটুকু একদিন শেষ করেন দেখি। ইমামতের আহকাম ও মাসাইল, এখান থেকে শেষ পর্যন্ত বাকিটুকু একজন শেষ করেন, আরেকজন পড়েন। হ্যাঁ বলেন, আগে যে পড়ছিলেন সে নয়, অন্য একজন পড়েন। ঠিক আছে হুজুর। কোন জায়গা থেকে শর্ত সমূহ? আমি একটু ইমামতের আহকাম ও মাসাইল, এখান থেকে পড়েন। পান নাই? হুজুর, আমি পড়ছি, আমি প্রশ্ন বলে হলো দিই। ভাই 57 পেজ থেকে
57 পৃষ্ঠার ইমামরা হাকামুল মাসাইল এগুলো আমি করছি। আমাদের নামাজের জামাতে ইমাম ইমাম হওয়া হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দায়িত্ব। সুতরাং ইমামের কর্তব্য হলো নিজের দায়িত্বের প্রতি সচেতন ও যত্নবান হওয়া, আর মুক্তাদির কর্তব্য হলো ইমামের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ইমামের সাধারণ ত্রুটি নিয়ে সমালোচনা না করা। ইমাম হওয়ার জন্য শর্ত হলো: 1 নাম্বার পুরুষ হওয়া, 2 নাম্বার প্রাপ্ত বয়স্ক হওয়া, 3 নাম্বার সুস্থ মস্তিষ্ক হওয়া, 4 নাম্বার ফরজ পরিমাণ কিরাত পাঠে সক্ষম হওয়া, 5 নাম্বার উচ্চারণে লফজ লুসগা উচ্চারণ লুজগহ এর দোষ থেকে মুক্ত হওয়া, 6 নাম্বার ওজর থেকে মুক্ত হওয়া, 7 নাম্বার নামাজের আরকান ও শর্তের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদির থেকে উত্তম বা সমান হওয়া। অর্থাৎ নামাজের আরকান ও আহকাম যেগুলো আছে এক্ষেত্রে অর্থাৎ মুক্তাদির চাইতে ইমামের সুন্দর হওয়া, নাকি? হ্যাঁ, মানে ইমাম যিনি হবেন যাদের মুক্তাদিদের বরাবর অথবা তাদের থেকে কিছু ভালো এরকম মানের, মানে পোশাক আশাক বা চলাফেরা বা গেটআপ তার চালচলন এরকম হওয়াটা বাঞ্ছনীয় আর কি, যাতে করে এমন এমন দুর্বল মানে একজন ইমাম, মানে তার গায়ের কাপড় ভালো না, তার মনে করেন যে চলাফেরা ভালো না, তাহলে এরকম ইমামের পেছনে একজন যদি ভদ্রলোক নামাজ পড়ে তারা তৃপ্তি পাবে না। এই কেমন ইমাম, এরকম একটা মনের মধ্যে খটকা থাকে। সেই ক্ষেত্রে ইমামকেও একটা সমঝোতা বা সমঝোতার মধ্যে একটা থেকে তখন ইমামতি করলে পরে তার উপরে মানুষের একটা আস্থা থাকে যে না, এই ইমামের পেছনে নামাজ পড়ে একটা তৃপ্তি পাওয়া গেল, ভালো লাগলো। এরকম যাতে একটা তাদের মুক্তাদিদের মধ্যে একটা ঈদ তৈরি হয়, আর যাতে মুক্তাদিদের মধ্যে যাতে এরকম মনোভাব তৈরি না হয় যে এই ইমাম কেমন ইমাম, পোশাক আশাক ভালো না, চালচলন ভালো না, এরকম যাতে একটা মনের মধ্যে তৈরি না হয়, সেই ক্ষেত্রে এই মশলাটা আর কি। হুজুর 5 নাম্বার সুতরাং লুজগা এর দোষ থেকে মুক্ত হওয়া, এটা একটু বলবেন তো? বুঝতে পারলাম না তো। সুতরাং প্রাপ্তবয়স্ক এবং নামাজের বুঝ সমজের অধিকারী বালক ফরজ নামাজে প্রাপ্তবয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। পড়তে থাকেন, এগুলো তো গত সপ্তাহে বলা হয়েছে, এই জন্য বলছি না। শেষ শেষ কি এখন তো আছে আরো। বলেন বলেন পড়েন, তারপর পড়েন। তদ্রূপ স্ত্রী লোকের পিছনে পুরুষের তদ্রূপ স্ত্রী সহি নয়, তবে স্ত্রী লোকদের ইমাম হতে পারে, যদিও স্ত্রী লোকদের একক জামাত মাকরুহ। তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারে না, তবে একই ওজরওয়ালা একে অন্যের ইমাম হতে পারে। তদ্রূপ কেরাত পাঠে সক্ষম ব্যক্তি কোনো উম্মি বা বোবার পিছনে এবং সতরওয়ালা ব্যক্তি বেসতর ব্যক্তির পিছনে এবং সুস্থ ব্যক্তি ইশারায় নামাজ আদায়কারীর পিছনে ইক্তিদা করতে পারে না। যার উচ্চারণে লুজগাহ এর দোষ আছে সে শুদ্ধ উচ্চারণকারীর ইমাম হতে পারে না। লুজগাহ মানে উচ্চারণে হরফ পরিবর্তন হয়ে যাওয়া, যেমন সিনকে সা এবং তকে তা উচ্চারণ করা। ফাসিক ফাজির ও বিদআতিকে
এবং আলিমের উপস্থিতিতে জালেমকে ইমাম বানানো মাকরুহ, তবে তাদের পিছনেও নামাজ সহিহ হবে। সত্যিকার কোনো ত্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে তার ইমাম হওয়া মাকরুহ, যদি অধিকতর উপযুক্ত কাউকে না পাওয়া যায় তবে অন্ধকে ইমাম বানানো মাকরুহ নয়। মাকরুহ নয়। আলহামদুলিল্লাহ, এখান থেকেই ছিল পড়া। হ্যাঁ, এখন নতুন পড়া শুরু হবে এখান থেকে। আছে হুজুর। হ্যাঁ এই আমি একটা হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, এই বলেন যে প্রশ্ন। অন্ধ এই যে সানোয়ার ভাই বলছে অন্ধ লোককে ইমাম বানানো যায়, কিন্তু আমাদের আলেম ওলামা ওখানে আছে, হাফিজ সাহেব আছে, মুফতি সাহেব আছে, কিন্তু একজন হাফিজ আছে কিন্তু অন্ধ। অনেক ওলামা থাকার পরও মানে ওলামারা হাফিজ সাহেবকে সামনে দিল, কিন্তু হাফিজ সাহেব অন্ধ, সে নামাজ পড়ালে এশারের নামাজ, তার পিছনে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, তবে মাকরুহ হবে। ও, তার পিছনে মুফতি সাহেব ইক্তেদা করলো, মৌলানা সাহেব ইক্তেদা করলো, কারি সাহেব আছে একজন, তাও ঠিক হ্যাঁ, ঠিক এরকম হয়। নামাজ হবে, কিন্তু এটা কি হবে, কারাহাত যুক্ত হবে। কারণ এখানে উম, উম, ভালো ব্যক্তিরা গিয়া থাকবে, গিয়া গিয়া একজন আহ অন্ধ ব্যক্তিকে নামাজ পড়তে দিয়েছে, যেহেতু তার ইমামতিটা দোষণীয়। ওনারা উপস্থিত থাকতে, জি ওনারা যদি না থাকতেন জি, তাহলে পরে এটা দোষণীয় কিছু ছিলই না। মানে আচ্ছা, ওনারা উপস্থিত আছেন, ওনারাই ঠেলে দিচ্ছেন ওনাকে যে পড়ার নামাজ। হয়তো হয়তো অতটুকু খেয়াল করেনি। অনেক সময় অনেক ছোট কাজ মনে থাকে না সবার। জি হুজুর, এই আচ্ছা, ক্ষেত্রে যদি মনে করো বাকি মুক্তাদি সাধারণ মানুষ হয় আর ওই যে অন্ধ যিনি আছে উনি আলেম, হ্যাঁ, তো সেক্ষেত্রে নামাজ পড়া সেই হবে? ক্ষেত্রে সেই ক্ষেত্রে হবে না, কারণ যদি সাধারণ মানুষ যদি এই ব্যাপারে বেশি জানতা না থাকেন, তাহলে এই ক্ষেত্রে ওই অন্ধ ব্যক্তি আর ইমাম হতে পারবে, তাতে দোষের হবে না। কারণ ওদের থেকে অন্ধ ব্যক্তি জি, কি এই বিষয়ে পারদর্শী। অনেক উত্তম। হ্যাঁ, ইমামের ক্ষেত্রে অগ্রাধিকার, মানে ইমাম কেটা হবে আগে, ইমামের যোগ্যটা কি হবে। 10 জন আছে, সবাই ইমামের যোগ্য, 10 জনের মধ্যে কে বেশি অগ্রাধিকার রাখে, তাহলে এই মশলাটা খুব সুন্দর জানতে পারবো এখান থেকে, ইমাম হওয়ার অগ্রাধিকার কারা থাকে। তাহলে প্রথমে যেটা আছে শাসক এবং তার প্রতিনিধি ইমামের বেশি হকদার। হ্যাঁ, তাহলে এখন শাসক বলতে কি, এখনকার শাসক আর আগের শাসকের মধ্যে কিন্তু আসমান জমিন ব্যবধান। মানে আমাদের এগুলো শাসক তো মনে করেন ইমামের যোগ্য নয়। হুম। শেখ হাসিনা বাজে। এরা এরা তো মনে করেন যে উম, দেশের দেশেরও যোগ্য নয়, দেশকে লুটে পুটে খায় আর কি। সেই জি ক্ষেত্রে শাসক, মানে আগের যুগের যে শাসক ছিলেন, মানে যারা আহ, যাদেরকে খেলাফতের মাধ্যমে যাদেরকে খেলাফতের মাধ্যমে যেই জায়গার গভর্নর বা কোনো জায়গার আমির হিসাবে নিয়োগ করে পাঠাইতেন, তো তারাই ইমামের বেশি হকদার রাখতেন। মানে তো সেই সময় তো সাহাবীদের আমল ছিল বা খেলাফতের রাশেদার আমল ছিল। তো সেই ক্ষেত্রে কারা হতো, মানে এই যে রাশেদা হতেন কারা, তো যারা যোগ্য ব্যক্তি তারাই হতেন। যারা কোরআন হাদিস সম্পর্কে বেশি পারদর্শক, তাদেরকেই কি করা হতো, খিলাফতের মাধ্যম দিয়ে তাদেরকে আমির বানিয়ে পাঠানো হতো বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে। তখন ওই দেশের বা ওই জায়গার ইমাম হওয়ার জন্য বেশি হকদার রাখে ওই শাসক। তো এখন ওই মাসালাকে একসাথে মিলে কি হবে না, কাজ হবে না। এখন মনে করেন যে আমাদের দেশে একজন, মনে করেন যে একটা ওয়ার্ডের একটা কমিশনারকে ইমাম বানিয়ে দিলাম মনে করেন, আর কমিশনার মনে করেন যে ওই জেন্টেলম্যান নাই, মনে করেন যে কোনো তার কোরআন হাদিসের জ্ঞান নাই, তার মধ্যে কোনো সুন্নাতের লেবাস, তাহলে মনে করেন তাকে ইমাম বানানো যাবে? তাকে কখনো ইমাম বানানো যাবে না। তো এই মাসালা আর ওই মাসালা, হ্যাঁ, ওই এই যুগ আর ওই যুগের মধ্যে পারে কি করলে একই যদি ভাবে নির্ধারণ করা হয়, সেক্ষেত্রে চলবে না। আচ্ছা, তারপরে তার প্রথমে শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার। মানে শাসক যেতে পারেনি, কিন্তু তার একজন প্রতিনিধি পাঠাই দিয়েছেন, তাহলে অসুবিধা নেই।
কোন মসজিদে নির্ধারিত ইমাম সেই মসজিদে অন্যের চেয়ে ইমামতের বেশি হকদার। মনে করেন যে নিজের যে মসজিদে ইমাম নির্ধারিত করা আছে, ওই ইমামই ওই মসজিদের ইমাম হওয়ার জন্য, নামাজ পড়ানোর জন্য সব থেকে বেশি হকদার। হ্যাঁ, অন্য কেউ পড়াতে পারবে, কিন্তু তিনি কি বেশি হকদার। কারো বাড়িতে জামাত হলে এবং বাড়ির মালিক ইমামতের উপযুক্ত হলে তিনি ইমামতের বেশি হকদার। দেখেন, তো যার বাড়ি সে হবে ইমামতের বেশি হকদার, কারণ এটা তারই বাড়ি, তার একটা কি আছে, দাবি আছে, আল্লাহ হাক্কুল ইলজার। কারো বাড়িতে জামাত হলে এবং বাড়ির মালিক ইমামতের উপযুক্ত হলে তিনি ইমামতের বেশি হকদার। জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে, তদ্রূপ মসজিদে নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক যদি না থাকে, তখন উপস্থিত লোকদের মাঝে ইমামতের বেশি হকদার হবে। ইমামও নাই অথবা বাড়ির মালিকও নাই, তাহলে পরে তাদের মধ্যে কে এখন ইমাম হবে? যেহেতু মসজিদের ইমাম বেশি হকদার ছিলেন অথবা বাড়ির মালিক বেশি হকদার ছিলেন, সেই ক্ষেত্রে নাই ইমাম নাই বাড়ির মালিক, তাহলে পরে সেই ক্ষেত্রে কি করবে? উপস্থিতদের মধ্যে যে বেশি জানতা তাকে কি করবে? ইমাম বানাবে। সুবহানাল্লাহ। তারপরে আসে জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে, তদ্রূপ মসজিদের নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক না থাকে, তখন উপস্থিত লোকদের মধ্যে ইমামতের বেশি হকদার হবে। যে নামাজে মাসাইলের জ্ঞানে বড়, দেখেন কে এখন হবে? 10 জন আছে, তাদের মধ্যে যে নামাজের মাসাইলের জ্ঞানে বড়, যে নামাজ সম্পর্কে বেশি পারদর্শী, মাসলা মাসাইল সব কিছু জানেন, সেই হবে কি নামাজের ইমাম। এক্ষেত্রে সমান হলে যে কেরাতের মানে ও পরিমাণে বড়। এখন দুইজন ব্যক্তি আছে সমান, তাদের মধ্যে থেকে যে বেশি কেরাতে পারদর্শী তাকেই বানানো হবে ইমাম। এক্ষেত্রে সমান হলে যে পরেশগারিতে বড়, এক্ষেত্রে সমান হলে যে বয়সে বড়, তাহলে শেষে এসে বললো কি পরেশগারি, তার যে সব থেকে বেশি সে হবে কি ইমাম। তারপরে এক্ষেত্রে সমান হলেও সব থেকে যে বয়স বড়, বয়োজ্যেষ্ঠ, তাকে বানাবে ইমাম। এসব ক্ষেত্রে সমান হলে মানুষ যাকে নির্ধারিত বা নির্বাচন করবে সেই ইমাম হবে। যদি মত পার্থক্য দেখা দেয়, তবে অধিকাংশ মানুষ যাকে পছন্দ করবে সবাই তার পিছনে নামাজ পড়ে নেবে। তাহলে এখানে যে কথাটি বললো যে মানুষ যাকে পছন্দ করবে সেই হবে ইমামের যোগ্য, সেই হবে ইমাম। কয়েকটি মাসালা। কয়েকটি মাসালা যাদেরকে ইমাম বানানো মাকরু, তারা নিজেরা আগে বেড়ে ইমাম হয়ে গেলে সে কারণে জামাত তরক করা যাবে না এবং মুসলমানদের মাঝে বিভেদ ও ফিতনা সৃষ্টি করা যাবে না। ভালো করে খেয়াল করেন, মাসলাটা খুবই দরকার। যাদেরকে ইমাম বানানো মাকরু, তারা নিজেরা আগে বেড়ে ইমাম হয়ে গেলে সে কারণে জামাত তরক করা যাবে না, মানে যারা পিছনে আছে নামাজ ছেড়ে দেবো এরকমটা যাতে না করে আর কি। এবং মুসলমানদের মাঝে বিভেদ ও ফিতনা সৃষ্টি করা যাবে না। এমন হলো যে আমি কি করলাম, একটা ফিতনা সৃষ্টি হয়ে গেলো আমার কারণে, নামাজ পড়বো না, নামাজ হবে না, মেলা কিছু বলে ফেললাম অনেক কিছু, তো সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে এটা ঠিক হবে না, তার নামাজ ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। আপনি তার পেছনে পড়বেন, ওর নামাজ হোক আর না হোক, কিন্তু যেহেতু মাসাল্লাহ বলছে
হ্যাঁ, সেক্ষেত্রে আপনার নামাজটা হয়ে যাবে। আর যদি প্রকাশ্য ভাবে যে কিছুই মোটেও, সেই ক্ষেত্রে তখন আলাদা হবে ইচ্ছে না। 2 নম্বর, কোন কোন আলিমের মতে নামাজের বুঝ ও সমঝওয়ালা বালক নফল ও তারাবির ইমাম হতে পারবে। 2 নম্বরটা দেখেন, কোন কোন আলিমের মতে নামাজের বুঝ ও সমঝওয়ালা বালক নফল ও তারাবির ইমাম হতে পারবে। তাহলে যেই বালক মোটামুটি সবকিছু বুঝে জানে, দুনিয়ার হাল সম্পর্কে, জাগতিক জীবন সম্পর্কে, তাহলে এরকম বালকের পিছনে নফল তারাবির নামাজ এগুলো করতে পারবে। আচ্ছা, তারপরে আছে আমরা 2 নম্বরটা গেল। 3 নম্বর, একজন নামাজের মাসাইলের জ্ঞানে বড়, আরেকজন কিরাতে বড়, তাহলে মাসাইলের জ্ঞানে যে বড় সে হবে ইমামতের বেশি হকদার। মাসালাটা দেখেন, নামাজের ব্যাপারে যে বেশি পারদর্শী মাসাইলের ব্যাপারে, সে হবে কি বেশি ইমাম হওয়ার হকদার। কার থেকে? ওই হাফেজ সাহেবের থেকে। তাহলে যে কিরাতে বড়, তাহলে যে মাসাইলে বড়, আরেকজন কেরাতে বড়, তাহলে মাসাইলের জ্ঞানে যে বড় সে হবে বেশি হকদার। তদরূপ একজন বয়সে বড়, আরেকজন পরশগাড়িতে বড় হলে, তাহলে যে বয়সে বড় সেই বেশি হকদার। যে বয়সে বড় সে হবে কি বেশি হকদার ইমামতে। ইমামের জন্য কিরাত ও রুকু সিজদা এত লম্বা করা মাকরুহ, যাতে মানুষ জামাতে আসা ছেড়ে দেয়। তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নাত মুস্তাহাব তরক করা যাবে না। আচ্ছা, তাহলে নামাজটা কি করতে হবে? নামাজে যাতে ঠিক রেখে আপনি কম বেশি করতে পারবেন, সেটা আলাদা বিষয়। নামাজে যাতে ঠিক রেখে, কোনটা বলছিলাম যেন? আচ্ছা, 4 নম্বরে, ইমামের জন্য কিরাত ও রুকু সিজদা এত লম্বা করা মাকরুহ, যাতে মানুষ জামাতে আসা ছেড়ে দেয়। তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নাত মুস্তাহাব তরক করা যাবে না। প্রশ্ন বলা, ইক্তেদার মাসাইল। ইক্তেদা মানে যে ইমামের পিছনে নামাজ পড়ে, যে ইক্তেদা বাদে, সেই হলো ওই মুক্তাদিকে বলা হয়, ওই বিষয়টাকে ইক্তেদা বলা হয়। একটু দাঁড়ান তো। ইক্তেদার মাসাইল। ইক্তেদা সহি হওয়ার জন্য শর্ত হলো মুক্তাদি তাহরিমার সময় ইমামের ইক্তেদার নিয়াত করা। মনে মনে বলবে যে আমি এই ইমামের পিছনে ইক্তেদা করছি। 2 নম্বর, ইমাম থেকে অন্তত 1 গোড়ালি পরিমাণ পেছনে দাঁড়ানো। সুতরাং ইমামের সামনে দাঁড়ালে ইক্তেদা সহি হবে না। 3, ইমাম ও মুক্তাদির মাঝে বেশি দূরত্ব না থাকা। সুতরাং খোলা ময়দানে বা বড় হল রুমে ইমাম ও মুক্তাদির মাঝে 2 বা 2 এর বেশি কাতারের জায়গা খালি থাকলে ইক্তেদা সহি হবে না।
দেখছেন? তাহলে আহ, 2 বা 2 এর একাধিক যদি কাতার বাদ দিয়ে ইমামের ইক্তেদা করে তাহলে তার ইক্তেদা সহি হবে না। মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়। সুতরাং ইমাম যদি মসজিদের ভেতরে আর মুক্তাদি যদি বারান্দায় দাঁড়ায় তাহলে মাঝখানে দূরত্বের কারণে ইক্তেদা নষ্ট হবে না। বলেন হুজুর 3 বলেন নম্বরটা আবার একটু 3 নম্বরটা ভালো বুঝতে পারলাম না, মানে দূরত্বটা কি, মানে এটা একটু বুঝে দেন তো। আচ্ছা, 3 নম্বরটা হুজুর 3 আরেকবার নম্বর একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, ইমাম ও মুক্তাদির মাঝে বেশি দূরত্ব না থাকা। সুতরাং খোলা ময়দানে বা বড় হল ঘরে ইমাম ও মুক্তাদির মাঝে 2 বা 2 এর বেশি কাতারের জায়গা খালি রাখলে ইক্তেদা সহি হবে না। তার মানে মনে করেন যে ইমাম দাঁড়াইছে মেহরাবের কাতারে, হ্যাঁ, আর একজন মুক্তাদি এসে দাঁড়াইছে কোথায়? জি জি। দাঁড়াইছে 2 কাতার বা 3 কাতার বাদ দিয়ে। তাহলে এই যে 2-3 কাতার বাদ দিয়ে দাঁড়াইছে, ও আচ্ছা, এই তাহলে দাঁড়ানোটাই সহি। তার জন্য কি হবে না, সহি হবে না। বুঝতে পারছেন না? তবে জি হুজুর, মসজিদ এখন এর বুঝতে নিচে পারছি। যেটা বলছেন, তদ্রূপ ইমাম ও মুক্তাদির মাঝে যদি গোড়ালি আচ্ছা কোন 3 নম্বর বলছিলাম তাই না? তারপর তদ্রূপ ইমাম ও মুক্তাদির মাঝে যদি গাড়ির চলাচলের মতো রাস্তা বা নৌকা চলাচলের মতো খোলা থাকে এবং কাতার সংযুক্ত না থাকে তাহলে ইক্তেদা সহি হবে না এখানে আবার। হ্যাঁ, তাহলে নৌকা চলাচলের মতো খোলা থাকে এবং কাতার সংযুক্ত না থাকে তাহলে খাল বলছেন, খাল ইক্তেদা ভাই। সহি হবে না। তারপরে মাসালা, মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়। সুতরাং ইমাম যদি মসজিদের ভেতরে মসজিদের ভেতরে আর মুক্তাদি বারান্দায় দাঁড়ায় তাহলে মাঝখানে দূরত্বের কারণে ইক্তেদা নষ্ট হবে না। আর মনে করেন যে গেট বানাইছে কেউ, হ্যাঁ, তাহলে পরে চোখে ঘুম ধরে কেন? আচ্ছা, মাথাটা নাড়া দিই। যদি মসজিদের বাইরে কোন তার আগে মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়, সুতরাং ইমাম যদি মসজিদের ভেতরে আর মুক্তাদি যদি বারান্দায় দাঁড়ায় তাহলে মাঝখানে দূরত্বের কারণে ইক্তেদা নষ্ট হবে না, কারণ মসজিদ একটাই জায়গা। এই কারণেই এটা কি করা হয়েছে, এটাকে একই স্থান ধরা হয়েছে। যদি মসজিদের বাইরে কোনো দোকানে বা বাড়িতে দাঁড়িয়ে ইক্তেদা করে আর কাতার সংযুক্ত থাকে তাহলে ইক্তেদা সহি হবে। মনে করেন যে মসজিদের কাতারের সঙ্গে সংযুক্ত রেখে যদি কেউ সংযুক্ত কি বলে ইত্তেসাল ঠিক রেখে যদি আরো দূরে দাঁড়ায় এতে কোনো অসুবিধা নাই, কারণ ইত্তেসাল ঠিক আছে। চার নম্বরে দেখেন ফরজ নামাজ অভিন্ন হয়। মনে করেন ইমাম পড়ছে 1 নামাজ, ওই পড়ছে 1 নামাজ, তাহলে পরে এক্ষেত্রে ইক্তেদা সহি হবে না। সুতরাং ইমাম যদি আসরের নামাজ পড়ে আর মুক্তাদি জোহরের নিয়াত করে তাহলে ইক্তেদা সহি হবে না। 5 নম্বর, ইমামের নামাজ মুক্তাদির চেয়ে কম দরজা না হওয়া। ইমামের নামাজ মুক্তাদির চেয়ে কম দরজা না হওয়া। সুতরাং নফলির পিছনে ফরজির ইক্তেদা সহি হবে না, কিন্তু ফরজির পিছনে নফলির ইক্তেদা সহি হবে। মাসলাটা সুন্দর। আচ্ছা, কোন আড়ালের কারণে মুক্তাদি যদি ইমামের ওঠা বসা দেখতে না পায় কিংবা আওয়াজ শুনতে না পায় তাহলে ইক্তেদা সহি হবে না।
তায়াম্মুম ওয়ালার পিছনে তারপরে আসি আমরা তায়াম্মুম ওয়ালার পিছনে ওযুওয়ালার ইক্তেদা সহি হবে না। মোজার ওপর মাসেকারী ইমামের পেছনে অন্যদের ইক্তেদা সহি হবে না। বসে নামাজ আদায়কারীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে না। কি বলছে? দাঁড়িয়ে নামাজ পড়া, বসে নামাজ আদায়কারীর পেছনে দাঁড়িয়ে হুজুর এখানে তো বলতেছে সহি হবে। লেখা আছে আদায়কারীর দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। এছাড়া নামাজ আদায়কারীর পেছনে একই রকম সহি হুজুর হবে না। এখানে সবগুলোতে তো সহি বলতেছে হবে সহি সহি হবে। হবে না। হ্যাঁ, যে বসে নামাজ আদায়কারীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। আচ্ছা, এটা বলি আবার মাসালাটা গোড়া থেকে ধরে। তায়াম্মুম ওয়ালার পিছনে ওযু ওয়ালার ইক্তেদা সহি হবে, ঠিক আছে? আচ্ছা, সহি মাসলা চলছে তো এটা। মজের ওপর মাসেকারীর ইমামের পিছনে অন্যদের ইক্তেদা সহি হবে। বসে নামাজ আদায়কারীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। ইশারায় নামাজ আদায়কারীর পেছনে একই রকম ইশারায় নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। ইমামের নামাজ ফাসিদ হলে মুক্তাদির নামাজও ফাসিদ হয়ে যায়। সুতরাং ইমাম যদি জানতে পারে যে কোনো কারণে তার নামাজ ফাসিদ হয়ে গেছে, তাহলে তার কর্তব্য হবে মুক্তাদিকে তা জানিয়ে দেওয়া, যেন তারা আদায়ের নামাজ দৌড়াতে পারে, তাদের নামাজ দৌড়াতে পারে। মুক্তাদির কর্তব্য হলো ফরজ ওয়াজিব সর্ব বিষয়ে ইমামের অনুগম করা। তবে ইমাম যদি মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যান বা সালাম করে ফেলেন, তাহলে মুক্তাদি ইমামের অনুগম না করে আগে তাশাহুদ শেষ করবে, তারপর দাঁড়াবে বা সালাম করবে। তবে তাশাহুদ শেষ না করে ইমামের অনুগম করলেও নামাজ হয়ে যাবে। ভাই, এখান থেকে একটু পড়েন তো, আমার চোখে খুব ঘুম চলে আসছে। আমি কি পড়ছি নিজে বুঝতেছি না। আমি এখানে শেষ করে নিচ্ছি। 65 নম্বর পেজ। ইমামের অনুগমন না করে আগে তাশাহুদ শেষ করবে, তারপর দাঁড়াবে বা সালাম করবে। তবে তাশাহুদ শেষ না করে ইমামের অনুগমন করলেও নামাজ হয়ে যাবে। ইমাম যদি মুক্তাদির দরুদ শেষ হওয়ার আগে সালাম করে ফেলে, তাহলে মুক্তাদি ইমামের অনুগমনে সালাম করে ফেলবে। ইমাম তাশাহুদ থেকে দাঁড়ানোর আগে মুক্তাদি যদি নিজে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তাশাহুদের পরে হলে নামাজ হয়ে যাবে, মাকরুহ হবে। ইমাম অতিরিক্ত সিজদা মুক্তাদি ইমামের অনুগমন করবে না। ইমাম যদি শেষ বৈঠকের পর ভুলে দাঁড়িয়ে যান, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে তাসবিহ বলে তাকে সতর্ক করবে এবং তার বৈঠকে ফিরে আসার অপেক্ষা করবে। ইমাম যদি ফিরে না এসে ওই রাকাতে সিজদাও করে ফেলেন, তাহলে মুক্তাদি একা সালাম ফেরাবে। ইমাম যদি শেষ বৈঠকের আগে ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যান, তাহলে শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইমাম যদি শেষ বৈঠকের আগে ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যান, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে তাসবিহ বলে ইমামকে সতর্ক করবে। হ্যাঁ,
ইমাম, হ্যাঁ, এবং তার ফিরে আসার অপেক্ষা করবে। ইমাম যদি ফিরে না এসে অতিরিক্ত রাকাতে সিজদাও করে ফেলেন, তাহলে মুক্তাদি একা সালাম ফিরিয়ে ফেলবে। কিন্তু মুক্তাদি যদি ইমামের সেজদার আগে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। হুম, এখান থেকে থাক ভাই, আমি এত মানে এমন পরিস্থিতিতে পড়েছি যে চোখই খুলতে পারছি না। ঠিক আছে হুজুর, কয়েকটি মাসালা থেকে সামনের সপ্তাহে পড়া হবে এখান থেকে আপনাদের, ঠিক আছে হুজুর, এখান থেকে। জি হুজুর, এই পর্যন্ত হ্যাঁ, থাকলে ঠিক ভালো। আছে। আপনার অসুবিধা আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে থাকলো, সবাই এখান থেকে পড়ে আসবেন, আর একটু ভালো করে পড়ে আসবেন। আমি কয়েক জায়গাতে পড়তে পড়তে নিজেই বুঝতেছি না যে কি পড়ছি আমি। হুজুর, তো হাজিরা ঠিক হবে আছে, না, এখান থেকে হাজিরা? সবাই পড়ে আসবেন সবাই। না, আপনাদের হাজিরাটা ওই ইয়াতে দিয়ে দিবেন, গ্রুপে রোল নাম্বারটা দিয়ে আপনারা বের হয়ে যান। হুজুর, ওইখানে দিলে তো হয় না ওইভাবে। আরে ভাই হুজুরে, ভাই আচ্ছা, আমি দেখি হুজুরের কি করে হয়। অসুস্থ সাইডে দেন। হবে হবে হুজুর, তাহলে আমরা বের হতে পারি হুজুর। হ্যাঁ, বের হতে পারবেন। ভিডিও ঠিক কারণ আছে। ছাড়া জানে ঠিক না করে। আনারস ভাই হুজুর চলে গেছে। ওহো, সরি ভাই, আমার মনে নেই। তাহলে আমি বের হলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে নেই যে আমি ক্লাসে আছি এখনো। ঠিক আছে ভাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।